হ্যাঁ দর্শক বন্ধুগণ, এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে তোমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব। বেশ কিছুদিন ধরে আমরা দেখে এসেছি যে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে প্যারামেডিক্যাল পোস্টের জন্য যে শূন্য পদ বেরিয়েছিল, তার জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছিলাম সেক্ষেত্রে আমাদের একটা কম্পিউটার বেসড টেস্ট হবে। সেক্ষেত্রে আমাদের কার কোথায় সেন্টার পড়বে এবং কোন শিফটে পরীক্ষা অলরেডি আমরা জেনে গেছি, কিন্তু আমরা এখনও অ্যাডমিট কার্ডটি হাতে পাইনি। তো অ্যাডমিট কার্ডটি আর একদিন দুদিনের মধ্যে আমরা হাতে পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের পার্টিকুলার কোন সেন্টারে পরীক্ষা সেখান থেকে আমরা জেনে নিতে পারি। তোমরা সকলেই ডাউনলোড করে নিও। ডাউনলোড করে নিলে তোমাদের পার্টিকুলার কোন সেন্টারে পরীক্ষা হবে সেটা তোমরা জেনে নিতে পারবে। এরপরে অ্যাডমিট কার্ডে ক্লিয়ারলি সমস্ত ইনস্ট্রাকশান থাকবে, সেই ইনস্ট্রাকশানটি পড়ে নিয়ে তোমরা অবশ্যই প্রত্যেকে পরীক্ষা হলে যাবে। তো এর আগে আমি বলে রাখি যে আমি সিলেবাস সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমি বানিয়েছি এবং কোন কোন টপিকের উপরে কি কোয়েশ্চেন থাকতে পারে সেই বিষয়ে আলোচনা করেছি। এছাড়াও এমসিকিউ বেশ কয়েকটি সিরিজ নিয়ে আলোচনা করেছি। তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা প্র্যাকটিস সেট হিসাবে তোমরা সেখানটি দেখে নিতে পারো। আজকে এই সিলেবাসের ডিটেলস নিয়ে আমরা আলোচনা করব। আমাদের যেটা জানা গেছে যে আরআরবি প্যারামেডিক্যালের যে আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট হিসাবে আমাদের যে দুটি পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পেরেছিলাম, একটা হচ্ছে ল্যাবরেটরি সুপারিনটেনডেন্ট আর আরেকটা হচ্ছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন থাকতে হতো এবং সেই সঙ্গে এক্সপিরিয়েন্স, এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ডিপ্লোমা এবং তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকা বাধ্যতামূলক ছিল। এখানে ল্যাবরেটরি সুপারিনটেন্ডেন্টের ক্ষেত্রে যে শূন্য পদের ক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা করেছিলে, সেক্ষেত্রে তোমাদের যে সিলেবাসটি সেটা আমি আগে আলোচনা করেছি। সেখানেও 100 নম্বরের পরীক্ষা হবে, যেখানে সাবজেক্টিভ কোয়েশ্চেন থাকবে 70 নাম্বার এবং সেই সাথে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স এবং জেনারেল সায়েন্স থাকবে। সব মিলে আরও 30 নাম্বার অর্থাৎ 100 নাম্বার, যেখানে সময় থাকবে 90 মিনিট এবং নেগেটিভ মার্কিং যেরকমভাবে থাকে সেটাই থাকবে। তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যেও, কারণ এখানেই অনেকটা নাম্বার ক্যারি ডিফারেন্স গড়ে দিতে পারে। কারণ সাবজেক্টিভ যেহেতু তোমরা বিভিন্ন জায়গায় কর্মরত বা বিভিন্ন ক্ষেত্রে তোমরা প্রিপারেশান নিচ্ছ, সাবজেক্টের ব্যাপারে তোমাদের প্রিপারেশানটা মোটামুটি আছে, কিন্তু এই যে জেনারেল সায়েন্স বা তোমাদের এই জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং এই ক্ষেত্রে যদি প্র্যাকটিস না করে থাকো সেক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়তে হবে। আর সাবজেক্টিভের মধ্যে প্রত্যেকটা টপিকের উপরে ডিটেলস তোমাদের পড়তে হবে। যেমন আমাদের বলে রাখি যে হিউম্যান অ্যানাটমি ফিজিওলজি তো আছেই, সেই সাথে আছে প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, সেরোলজি, ইমিউনোলজি, সেই সাথে আছে হিস্টোপ্যাথোলজি, সাইটোলজি, ব্লাড ব্যাঙ্কিং, সেই সাথে যে সুপারিনটেন্ডেন্ট পোস্টের জন্য কোয়ালিটি কন্ট্রোলের উপরে একটু জোর দেওয়া দরকার, সেখান থেকেও কোশ্চেন থাকতে পারে। এবং ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও ওই সেম সিলেবাসই থাকবে, সেক্ষেত্রেও তোমাদের ওই হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, প্যারাসাইটোলজি, এন্টামোলজি, সেই সাথে বায়োকেমিস্ট্রি, ক্লিনিক্যাল প্যাথোলজি, হিস্টোপ্যাথোলজি, সেরোলজি এবং ব্লাড ব্যাঙ্কিংয়ের উপর থেকে কোশ্চেন থাকবে। তো তোমরা প্রিপারেশানটি আশা করি সকলেই নিচ্ছ এবং আরও ভালো করে নিয়ে থাকো, কারণ আর 2-3 দিন পরেই পরীক্ষা, অর্থাৎ 28, 29, 30-এর মধ্যেই তোমাদের কম বেশি পরীক্ষাটা পড়বে এবং বিভিন্ন সেন্টারে পরীক্ষা পড়বে। এবং পরীক্ষার হলে তোমরা সময় নিয়ে যেও এবং সেই সাথে পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশানটি সবাই ভালোভাবে পড়ে নিয়ে তারপরে তোমরা পরীক্ষার হলে যেও। ধন্যবাদ। সবারই পরীক্ষা ভালো হোক এই আশা রাখি।